मौका दें और इंशाअल्लाह हम तो अपने तरफ से भी कोशिश करेंगे कि आप लोग को हमसे कोई तकलीफ न पहुंचे। और चूँकि यहाँ के जनप्रतिनिधि हम पहले से भी रह चुके हैं, जिला परिषद और प्रमुख, हो सकता है जाने अनजाने में कुछ गलती भी हुई होगी। किन्हीं का 10 काम किए होंगे तो 1-2 काम हमसे नहीं भी हुआ होगा। अगर ऐसा किन्हीं को तकलीफ है तो हम माफ़ी चाहते हैं और आप लोग तहे दिल से साथ दीजिए। हम आपके घर के हैं, आपके परिवार के हैं। अस्सलाम वालेकुम। জাযাকুমুল্লাহ, শুকরিয়া। তো ভাই সকল, আলহামদুলিল্লাহ, দেখেন আজকে আমার ভাই শাহনওয়াজ সাহেব উনি 10,000 টাকা আপনাদের মসজিদে দান দিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, তো আমার আপনাদের সামনে যেটা বলার উদ্দেশ্য, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। এই আল্লাহর ঘরকে আপনারা কেউ ভুলবেন না, এটা আমার বিশ্বাস। খালি দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। एक चाबी किसी की गुम हो गई है, वो चाबी स्टेज में है। अगर किसी की चाबी गुम हुई हो तो आकर के यहाँ ले सकते हैं। ঠিক, আলহামদুলিল্লাহ। তো ভাই সকল, এবার যে জায়গাটা আপনাদের শোনাচ্ছিলাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এবার আগে চেতন পাবে, মুস আসবে, তো দেখছেন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। তিনি আল্লাহকে দেখতে গিয়ে তুর পাহাড়ে হয়তো জ্ঞান হারিয়েছিলেন, তার কারণে আল্লাহ আর ওনার জ্ঞান হারান নেই। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, কোন নবীকে কোন নবীর উপরে প্রাধান্য দিও না। শুধু তা নয়, আবার শোনাচ্ছে আল্লাহর কোরআন, সূরা জুমার আয়াত নাম্বার 75। আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহ আরশে আজমে বসবেন আর আল্লাহর আরশের চারিদিকে ফেরেশতা মণ্ডলী তারা যেন আল্লাহর আরশ ঘিরে থাকবেন। সেই ফেরেশতাগুলো এবার আল্লাহর আরশের আশেপাশে ঘিরে থাকবে, তবে চুপে চাপে নয়। আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আমার আরশের চারিদিকে এবার যেন ঘিরে থাকবে আর তারা আমার তাসবিহ তাহলিল করবে, তারা হকের উপরে থাকবে এবং সেদিন ফয়সালা হবে হকের উপরে। আমার বুঝার কথা হলো, আল্লাহ পাক আরশে আজমে ভাবে বসবেন আর আমরা সবাই আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হব। হে ভাই আমার, আজকে আপনারা ভালো করে একটু শুনে রাখেন। আপনারা বসে আছেন, আপনার মাথার উপরে সুন্দর করে টেন টাঙানো আছে, আপনাদের মাথার উপরে ছাদ দেওয়ানো আছে, কিন্তু যেদিন আল্লাহ আরশে বসবেন সেদিন আল্লাহর আরশে ছাড়া এতটুকুন কোন রকমের লুকাবার জায়গাও থাকবে না, কোনো জায়গা থাকবে না। ওই দিন মানুষ আল্লাহর কাছে ত্রাহি ত্রাহি করবে। কিভাবে, কেন ত্রাহি ত্রাহি করবে? একটু শুনেন, দুটো বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি, একদম সহিহ সনদে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নাম্বার 5304, তিনি বলছেন, নবীজি বলেন, সেদিন আল্লাহ পাক আরশে আজমে বসবেন, আমরা সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হব। হে সমস্ত বাংসার গ্রাম
মানুষ, সেদিন আমরা কি হালাতে থাকবো? তুদুনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মেল। আল্লাহর নবী বলেন, হযরত মিকদাদ হাদিসের রাবী, হে পৃথিবীর উম্মতেরা, আল্লাহ আরশে আছেন আর আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হব। সেদিন আমাদের মাথার উপরে সূর্যখানা এত উপরে রয়েছে, এত উপরে আর থাকবে না। আমাদের মাথার কাছে সূর্য নেমে আসবে। নবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মাইল। সেদিন হয়তো সুরমাদানির কাঠির নে মাথার উপরে সূর্য কিংবা 1 মাইল উপরে চলে আসবে। মানুষ ত্রাহি ত্রাহি করবে, লুকাবার কোন রকমের কোথাও জায়গা পাবে না। নবীজি বলছেন, যারা যেভাবে আমল করেছে ওই আমলের দরুন তারা যেন সেখানে সূর্যের তাপে ঘেমে যাবে। কেউ কেউ নিজের ঘামে নিজের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ নিজের কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ নিজের গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ নবী শেষের বেলায় যেন ইশারা করে মুখের দিকে দেখা, কেউ নিজের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে। আর মাথার কাছে সূর্য নেমে আসার কারণে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহর নবী বলছেন, হে উম্মত, সেদিন তোমার পাশে দাঁড়াবার মতো, তোমাকে ছায়া দেওয়ার মতো তোমার কেউ যেন কাছে আসবে না। একটাই যেন আপনার মাথার উপরে ছায়ার ব্যবস্থা থাকবে, সেটা হলো যারা আল্লাহর রাস্তায়